আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো। নর্থ সাইপ্রাস অর্থাৎ তুর্কি সাইপ্রাস থেকে সাউথ সাইপ্রাস অর্থাৎ গ্রিক সাইপ্রাসে যাওয়া যায় কি না, কেন নিষেধ, আর অনেকে যে ভুল ধারণা নিয়ে আসে সেটা নিয়েও কথা বলবো। চলুন বিস্তারিত জানি। আমরা জানি সাইপ্রাস দ্বীপটা দুই ভাগে ভাগ করা। উত্তর দিকটা হলো তুর্কিশ রিপাবলিক অফ নর্দার্ন সাইপ্রাস আর দক্ষিণ দিকটা হলো রিপাবলিক অফ সাইপ্রাস, যেটা ইউরোপীয় ইউনিয়নদের সদস্য দেশ। দুই অংশের মাঝখানে আছে একটা ইউএন বাফার জোন, মানে জাতিসংঘের নিয়ন্ত্রণে থাকা নিরপেক্ষ এলাকা। এখন প্রশ্ন হলো, নর্থ সাইপ্রাস অর্থাৎ তুর্কি সাইপ্রাস থেকে সাউথ সাইপ্রাস অর্থাৎ গ্রিক সাইপ্রাসে যাওয়া যায় না কেন? বন্ধুরা, আমি এখন তুর্কি সাইপ্রাসে থাকি। এই পেজে আমি সাইপ্রাস সম্পর্কিত নানা তথ্য শেয়ার করি। ভিসা, চাকরি, পড়াশোনা, জীবনযাত্রা আরও অনেক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলাপ হবে ইনশাল্লাহ। আপনার যদি কোনো প্রশ্ন থাকে অথবা কোনো নির্দিষ্ট বিষয় সম্পর্কে জানতে চান, তাহলে নিচে কমেন্ট করে জানিয়ে দিন। আপনাদের প্রশ্নের উত্তর নিয়ে আসবে আমার পরের ভিডিও। তাই এখনই কমেন্ট করুন আপনি কি জানতে চান সাইপ্রাস সম্পর্কে। এবার আসি মূল আলোচনায়। নর্থ সাইপ্রাস থেকে সাউথ সাইপ্রাসে যাওয়া যায় না কেন? আসলে কারণটা রাজনৈতিক। সাউথ সাইপ্রাস সরকার নর্থ সাইপ্রাসকে বৈধ দেশ হিসাবে স্বীকৃতি দেয় না। তাদের মতে নর্থ সাইপ্রাস একটা দখলকৃত এলাকা, তাই তারা নর্থ সাইপ্রাসের ওয়ার্ক পারমিট, ভিসা, রেসিডেন্ট পারমিট কিছুই গ্রহণ করে না। যদি কেউ নর্থ সাইপ্রাসের ভিসা নিয়ে সাউথ বর্ডারে যায়, ইমিগ্রেশন তাকে সরাসরি ফিরিয়ে দেয়। তাদের চোখে এটা ইলিগাল এন্ট্রি। বাংলাদেশি নাগরিকদের ভুল ধারণা। অনেক বাংলাদেশি ভাই ভাবেন নর্থ সাইপ্রাস তো এশিয়ার অংশ, আগে ওখানে গিয়ে পড়াশোনা করব, কাজ করে নেব, তারপর সাউথ সাইপ্রাসে বা ইউরোপে চলে যাব। কিন্তু এটা একদম ভুল ধারণা। নর্থ সাইপ্রাস থেকে সাউথ সাইপ্রাসে গেম দিয়ে ম্যানেজ করে বা ভিসা নিয়ে পার হয়ে যাওয়া, এই চিন্তাটা খুবই বিপজ্জনক। কারণ এতে তুমি আইনের চোখে অবৈধভাবে ইউরোপে প্রবেশকারী হিসেবে গণ্য হবে। ফলে পরবর্তীতে সেনজেন ভিসা বা ইউরোপের অন্য কোনো দেশে প্রবেশ করাও কঠিন হয়ে যাবে। অনেকের পাসপোর্টে কোয়েশ্চেন মার্ক পড়ে এই কারণে। তাহলে কারা যেতে পারবে? কাদেরই বা অনুমতি আছে নর্থ থেকে সাউথ সাইপ্রাসে যাওয়ার জন্য? যাদের সাউথ সাইপ্রাস বা সেনজেন ভিসা আছে বা যারা ইউরোপীয় ইউনিয়নের নাগরিক, তারা বাফার জোনের নির্দিষ্ট ক্রসিং পয়েন্ট দিয়ে বৈধভাবে যেতে পারে। সবচেয়ে পরিচিত ক্রসিং পয়েন্ট হলো লেদ্রাস্ট্রিট, মেথিয়ান আর বেয়ারমোদো। তাই বন্ধুরা, নর্থ সাইপ্রাস থেকে সাউথ সাইপ্রাসে যাওয়ার আগে ভালোভাবে ভেবে দেখো। ভিসা ছাড়া বা ইল্লিগ্যাল উপায়ে গেলে সেটা তোমার ভবিষ্যৎ নষ্ট করে দিতে পারে। সবসময় আইন মেনে চলাই নিরাপদ আর সম্মানের। তাহলে সংক্ষেপে, নর্থ থেকে সাউথে যেতে হলে সাউথ সাইপ্রাস বা সেনজেন ভিসা থাকা বাধ্যতামূলক, না থাকলে বর্ডার পার হওয়া যাবে না। নর্থ সাইপ্রাসে আসার আগে এই বিষয়গুলো জেনে আসা দরকার, যাতে পরে বিপদে না পড়তে হয়। এবার আসি, সাউথ সাইপ্রাস থেকে নর্থ সাইপ্রাসে যাওয়া যায় কি? উত্তরটা হলো হ্যাঁ, সাউথ সাইপ্রাস থেকে নর্থ সাইপ্রাসে যাওয়া যায়, তবে কিছু নির্দিষ্ট নিয়ম আছে। সাউথ সাইপ্রাস সরকার নর্থ সাইপ্রাসকে আনুষ্ঠানিকভাবে দেশ হিসেবে স্বীকৃতি না দিলেও মানবিক ও ভ্রমণ সুবিধার জন্য তারা কিছু গ্রিন লাইন ক্রসিং পয়েন্ট খোলা রেখেছে। অর্থাৎ তুমি সাউথ থেকে নর্থে ক্রসিং পয়েন্ট দিয়ে যেতে পারবে, তবে সেটা ট্যুরিস্ট এন্ট্রি হিসাবে ধরা হবে। কারা কারা যেতে পারবে? সাউথ সাইপ্রাস বা ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশের নাগরিক, সেনজেন বা অন্যান্য দেশের ভিসাধারী, যারা সাউথের মাধ্যমে সাইপ্রাসে বৈধভাবে প্রবেশ করেছে, তারা নির্দিষ্ট ইউএন বাফার জোন চেক পয়েন্ট দিয়ে নর্থ সাইপ্রাসে যেতে পারে। তবে সাউথ সাইপ্রাসের কর্তৃপক্ষ এটা ভ্রমণ বা ভিজিট হিসাবে ধরে নেয়
মানে তারা এটাকে দেশে প্রবেশ হিসাবে গণ্য করে না। তুমি নর্থে গেলে সাধারণত 30 দিনের ভিজিটর এন্ট্রি স্টাম্প দেওয়া হয়। পরে তুমি সাউথে ফিরে গেলে কোনো সমস্যা হয় না, যতক্ষণ তুমি সাউথের ভিসার মেয়াদ বা আইন ভঙ্গ না করো। সাউথ সাইপ্রাস সরকার নর্থ সাইপ্রাসকে ইলিগাল এন্ট্রি পয়েন্ট হিসেবে মনে করে, তাই সাউথের বাইরে থেকে সরাসরি নর্থে প্রবেশ করলে, যেমন তুরস্ক হয়ে, তারা তোমাকে ইলিগাল এন্ট্রি হিসাবে ধরে নেয়। কিন্তু সাউথ হয়ে গেলে এটা বৈধভাবে বাফার জোন ক্রসিং হিসাবে ধরা হয়। অর্থাৎ তুমি যদি সাউথ সাইপ্রাস হয়ে প্রবেশ করো তাহলে নর্থে যাওয়া কোনো সমস্যা না, কিন্তু যদি সরাসরি তুর্কি থেকে নর্থে আসো তাহলে সাউথ থেকে তোমাকে প্রবেশ বাধা দেওয়া হয়। আরও সহজ করে বুঝিয়ে বলি, তুর্কি সাইপ্রাস থেকে কেউ চাইলেই গ্রিক সাইপ্রাসে যাইতে পারে না, কিন্তু গ্রিক সাইপ্রাস থেকে খুব সহজেই তুর্কি সাইপ্রাসে আসা যাওয়া করতে পারে। তাই সাউথ থেকে নর্থে আসা তুলনামূলকভাবে সহজ, কিন্তু নর্থ থেকে সাউথে যাওয়া প্রায় অসম্ভব যদি না তোমার সাউথ সাইপ্রাস বা ইউরোপীয় ইউনিয়নভুক্ত ভিসা না থাকে। এই দুই অংশের রাজনৈতিক বিভাজন এখনও ইউরোপে একটা বড় বিষয়। হয়তো কোনো একদিন এই দুই অংশ থাকবে না কোনো বর্ডার, এই দুই দেশ আবার এক হয়ে যাবে। হয়তো একদিন পুরাটাই ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশের অন্তর্ভুক্ত হয়ে যাবে। সে অপেক্ষায়, সে আশায় আজকের মতো এই ভিডিও এখানেই সমাপ্তি। পরবর্তী ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন।